আমরা যাচ্ছি ভোলার দক্ষিণ দিঘলদি করলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু ইকো পার্কে। পথে যেতে যেতে পড়বে তোফায়েল আহমেদের বাড়ি। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তার বাড়ির পাশে রয়েছে সুদর্শন একটি মসজিদও। আমরা চলে আসলাম ভোলার দক্ষিণ দিঘলদির করলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু ইকো পার্কে। ইকো পার্কের পাশে রয়েছে তেঁতুলিয়া নদী, যার পাড়ে বসে উপভোগ করতে পারবেন নদীর মনোরম দৃশ্য। বঙ্গবন্ধু উদ্যান, এটা আপনার তোফায়েল আহমেদের বাড়ি। তোফায়েল আহমেদের বাড়ি নদীটা এক সময় একটু মরার সময় ছিল, ঠিক আছে। যখন তোফায়েল আহমেদ এখানে মন্ত্রী হয়, মন্ত্রী হওয়ার পর এখানেটা কি তোফায়েল উদ্যান করে, বঙ্গবন্ধু উদ্যান করে বঙ্গবন্ধুর নামে। এছাড়া রয়েছে পিকনিক স্পটও, যেখানে শীতকালে শিক্ষা সফর থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা আসেন আনন্দ উপভোগ করতে। এছাড়া এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, ঝালমুড়ি থেকে শুরু করে পেয়ারা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে পাওয়া বিভিন্ন ধরনের ফলও পাওয়া যায় এইখানে। $10 করে দিচ্ছেন না? 20 টাকা। আচ্ছা, রেডি। মামা, আপনার এই জায়গার নাম কি? এটা আছে দক্ষিণ দিঘলদি কোরালিয়া 9 নং ওয়ার্ড। দক্ষিণ দিঘলদি কোরালিয়া 9 নম্বর ওয়ার্ড। এটার নাম হচ্ছে তেঁতুলিয়া নদী। তেঁতুলিয়া নদীতে ইকো পার্ক এটা? এটা কি ইকো অনেকে ইকো পার্ক বলে, আবার অনেকে তোফায়েল উদ্যান বলে। তোফায়েল উদ্যান বলে, আবার ইকো পার্ক বলে। ইকো পার্ক বলে। আচ্ছা, বিকাল টাইমে এলে এই যে আসর আজানের পর মানুষ কিন্তু ভিড় লেগে যায়, বিভিন্ন মনে করেন আয়োজন ভালো লাগে বিভিন্ন। তখন তো আপনার বেচা কেনা অনেক বাড়ে না? হ্যাঁ, তখন বেচা কিনা মনে করেন মোটামুটি ভালোই। বিভিন্ন জায়গাতে নেয়, মনে করেন চরপেশনেতে নেয়, লালমনিতে নেয়, বরিশালেতে নেয় পার্ক দেখতে, এবার পিকনিকে নেয়, সব জায়গাতে নিয়ে আয় মানুষ। ঢাকা থেকে আসে পিকনিক হিসেবে বাস টাস নিয়ে আসে, ফাঁকসাকর ওখানে আবার রান্না বাড়ার ইয়ে আছে, ওখানে রান্না বেড়ে খাইয়া নিয়ে এবারে যাই। পেয়ারা কত করে মামা? হ্যাঁ, প্লেট 20 টাকা আছে। 20 টাকা প্লেট নাকি 20 টাকা পার পিস? পার পিস না আছে। একটারে কয় প্লেট করেন? একটারে 2 প্লেট করে 40 টাকা। 40 টাকা হয় এক পিসের দাম। মশলা হইতে যা আছে সব কিছুর দাম বাড়তেছে। আচ্ছা আচ্ছা, সরষের দাম কম, 200 টাকা। এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে, ভোলা জেলার এমন কোনো প্রান্ত নাই এখানে মানুষ ঘুরতে না আসে, সবাই আসে, অনেক বিনোদন পায়, অনেক মজা পায়। এখানে স্প্রিং বোর্ডের ব্যবস্থা আছে, মানুষ ঘুরতে পারে, ট্রলারের ব্যবস্থা আছে, ঘুরতে পারে, বিভিন্ন ফাস্টফুড আছে, অনেক জায়গা আছে। এখানে নাগরদোলার ব্যবস্থা আছে, নৌকার ব্যবস্থা আছে, এভরিথিং মিলে তোফায়েল আহমেদের উদ্যোগে এটা হয়েছে। মানুষের বিনোদনের একটা জায়গা ভোলা জেলার ভিতর। কোরালিয়া ইউনিয়ন, ভোলা থানা, জেলা ভোলা। তারপর বাড়ি নাম হইল খংদরকার বাড়ি। এটার নাম ছিল ইকুপার। তাহলে আমাদের বাড়ির পশ্চিম পাশে।
এছাড়া এখানে ভ্রমণ করা যাবে নৌকা ও স্পিড বোটে, যে যার মতো করে ঘুরতে পারবেন যতক্ষণ খুশি। ঘুরছি, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, গোসলও করতে পারছি, আবার আমরা তরমুজও খাইছি। চরে তরমুজ নাই, তবুও আমরা অনেক মানে সাইডে পড়ই না অনেক পাইছি। আমরা তরমুজও উঠাইছি, খায়াটায় আইছি। তরমুজ আনি নাই লগে কইয়া, বাসায় নেই তরমুজ, সব ইয়ানে খাইছি, মজা পাইছি ভাই। আমরা তো চরে অনেক মজা করছিলাম, কিন্তু ভাই ওদিকে বেটারা ওদিকে আসে না, দাঁড়াইছি আমরা যাইতেছি ওই যে ইয়ার মিল, তারপরে যে বেটারা ডাক দেয় বলে এদিকে যায় না, এদিকে যায় আমরা তরমুজ পাইছি করতে লয়ে আবার নৌকাতে আইছি এদিকে।